সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ ৮ এপ্রিল ২০২৫। প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ আপডেট, বিশ্লেষণ ও আজকের ট্রেডিং গাইড একদম বাংলায় আপনার জন্য। তো চলো শুরু করা যাক। গতকাল বাজারে দেখা গেছে বড় ধরনের মুভমেন্ট। নিফটি 50 প্রায় 108 পয়েন্ট পড়ে গিয়ে বন্ধ হয়েছে 22,460-এর কাছে। সেন্সেক্স প্রায় 350 পয়েন্টে পড়ে গিয়েছে, আর ব্যাংক নিফটি ছিল সবচেয়ে বেশি চাপে 1.2% নিচে। বিশেষ করে ফিন্যান্স ও আইটি সেক্টরে ছিল সবচেয়ে বেশি প্রভাব। এফআইআই ও ডিআইআই গতকাল বাজারে বিক্রেতা ছিলেন, যার ফলে ভলিউমে একটা চাপ লক্ষ্য করা যায়। সোনা ও রূপোর আপডেটটা এরপর আমরা জানবো 2 নম্বরে। তো চলো জানা যাক। দেখো, সোনার দাম আবারও বড়সড় পতন। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা এখন $3,027, যা গত 3 সপ্তাহে সর্বনিম্ন ছিল। রূপোর দাম উল্টো পথে 2.3% বেড়ে প্রতি আউন্স 30.22% ডলার হয়েছে। ভারতের বাজারে আজকের হালকি 10 গ্রাম 24 ক্যারেট সোনা এখন দাম হচ্ছে 65,200 টাকা এবং 1 কেজি রূপো 77,500-এর আশেপাশে। আর আজকের গুরুত্বপূর্ণ খবর কি? চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য উত্তেজনা আবার মাথাচড়া দিয়েছে। চীন এবার আমেরিকার কিছু পণ্যে নতুন শুল্ক বসাতে চলেছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর সি, আইআরসিটিসি এর নতুন অ্যাপ ও সেবা চালু হয়েছে। আজ এই স্টক নজরে রাখা যেতে পারে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আরবিআই গভর্নরের নতুন বিবৃতি। ইন্টারেস্ট রেট এই ত্রৈমাসিক পরিবর্তিত থাকতে পারে। নজরে রাখার স্টক ও সেক্টর কি? আজ কি নজরে রাখতে পারেন চলো দেখা যাক। টিসিএস Q4 রেজাল্ট আসছে শীঘ্রই, ট্রেডারদের দৃষ্টি থাকবে ওটার ওপর। 2 নম্বর কি হচ্ছে রিলায়েন্স, তেলের দামে মুভমেন্ট হওয়ার এই স্টকে ভলটালিটি দেখা যেতে পারে। আইআরটিসি নতুন চুক্তি ও ডিজিটাল সেবা নিয়ে বাজারে হাইপ। এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, ব্যাংকিং সেক্টরে আজও চাপ থাকতে পারে। সেক্টর ওয়াচ চলো এটা জানা যাক। আইটি কিছুটা রিবাউন্ডের সম্ভাবনা আছে। অটো মিক্সড সিগন্যাল হতে পারে। ফার্মা ডিফেন্সি সেক্টর হিসেবে ভালো থাকতে পারে। আর আজকের ট্রেডিং স্ট্র্যাটেজি কি? আজ যেহেতু বাজার গ্যাপে খুলতে পারে, তাই প্রথম 15 মিনিট দেখে পজিশন নেওয়া বুদ্ধিমানের কাজ। স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য সেক্টর রোটেশন জরুরি। লং টার্ম ইনভেস্টরদের জন্য আজকের দিনটিকে পর্যবেক্ষণ সুযোগ হিসেবে নেওয়া ভালো। এই ছিল আজকের শেয়ারের বাজারে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাল আবার ফিরছি নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ট্রেড করুন সচেতনভাবে আর নিজের রিস্কের উপর করুন। আমি কাউকে ইনভেস্ট করতে বলবো না, সেটা তোমরা নিজের রিস্কের উপর করতে পারো। আমি তার জন্য দায়ী থাকবো না।